আগামী ৩ বছরের মধ্যে মহাজোট সরকারের আমলেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ করতে চান যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। এজন্য এই মাসেই পরামর্শক নিয়োগ করবে সরকার। নির্মাণ কাজ শুরু হবে 2011 সালে। রাজধানীর সেতু ভবনে পদ্মা সেতু নিয়ে প্রকৌশলী এবং বিশেষজ্ঞ পর্যায়ে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এই কথা জানান। রাহুল রাহার রিপোর্ট। বিগত তত্ত্বাবধায়ক সরকারই সিদ্ধান্ত চূড়ান্ত করেছিল মুন্সিগঞ্জের লৌহজং এবং শরীয়তপুর মাদারীপুরের শিবচর অংশকে সংযুক্ত করে পদ্মার উপর সেতু নির্মাণ করা হবে। এর দৈর্ঘ্য হবে 5.5 কিলোমিটার। 4 লেনের এই সেতুর প্রস্থ হবে 25 মিটার। থাকবে রেল যোগাযোগ, গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন লাইন বসানোর ব্যবস্থা। এর খরচ প্রাথমিকভাবে ধরা হয়েছে 10,161 কোটি টাকা, যার মধ্যে 8,000 কোটি টাকা আসবে বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে, আর বাকিটা ব্যবস্থা করবে বাংলাদেশ সরকার। তবে সেতু নির্মাণ কি করে দ্রুত করা যায় তা নিয়ে সেতু বিভাগের বিশেষজ্ঞ ও প্রকৌশলীদের নিয়ে বৈঠকে বসেন যোগাযোগ মন্ত্রী। বৈঠকে চীনে অবস্থিত 36 কিলোমিটার দীর্ঘ বিশ্বের বৃহত্তম সেতু 3 বছরের মধ্যে নির্মাণের উদাহরণ টেনে এবং পদ্মা সেতুর বিভিন্ন কারিগরি দিক বিশ্লেষণ করে এই মত হয় যে এটিও শুরু করার পর 3 বছরের মধ্যে নির্মাণ শেষ করা সম্ভব। এজন্য চলতি মাসেই পরামর্শক নিয়োগ ও নকশা চূড়ান্ত করা হবে। কনসালটেন্ট নিয়োগের কাজটা আমরা শেষ করব এই মাসের ভিতরেই। তারপরে ডিজাইনটা হয়ে যাওয়ার পরেই আমরা টেন্ডার প্রক্রিয়ায় যাব এবং কনস্ট্রাকশন পিরিয়ডটা আমরা 3 বছরের বেশি রাখতে চাই না। 2011 থেকে আমরা কনস্ট্রাকশন প্রক্রিয়ায় যাব এবং আমরা মনে করি যে এটা আমাদের গভর্নমেন্ট নেক্সট ইলেকশনে যাওয়ার আগেই আমরা এটা শেষ করব। বৈঠকে আরো জানানো হয় ইতোমধ্যে সেতুর জন্য পদ্মার উভয় প্রান্তে 918 একর জমি অধিগ্রহণ এবং হুকুম দখল শুরু হয়েছে। সেতুর অর্থ সংগ্রহে সেবা প্রতিষ্ঠানের উপর লেভি আরোপ এবং পদ্মা বহুমুখী সেতুকে কোম্পানিতে রূপান্তর করে শেয়ার ছাড়ারও পরিকল্পনা রয়েছে সরকারের।